নমস্কার, তারাধাম দমদম থেকে বলছি। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ। ভিডিওটা লাস্ট শেষ করেছিলাম বুধ আর রাহুর যে কম্বিনেশন, সেটা কীরকম ফল দিতে পারে সেটা নিয়ে ভিডিওটা আমার ছিল। তারপরে দুদিন কাজের জন্য আপলোড করতে পারিনি ভিডিও। তবে আপনারা যেভাবে আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন এবং ভণ্ড বা চটিচাটাদের হাত থেকে যাতে রেহাই পান, সেজন্যই ভিডিওটা বেশি করে করা। আর তার কারণ হচ্ছে একটাই, যে কখনো কোনো ভগবান এখনও আমাদের পৃথিবীতে ধরাধামে আসেননি যিনি আপনার সমস্ত সমস্যা 10,000 বা 50,000 বা 1 লাখ, যাই যার অ্যামাউন্ট হোক, সেটা নিয়ে আপনাকে কাটিয়ে দেবে। যারা কাটিয়ে এসছেন তারাও দয়া করে জানাবেন যে আপনার বিভিন্ন যে যোগ বা বিয়োগ যা যা আছে সেগুলো কেটেছে কিনা, সেগুলো আমাকে জানাবেন। কারোরই কাটেনি, সবাই দেখছি যে ফোন করছে। আমি আজকে একটা মায়ের একটা গান আছে শ্যামা সঙ্গীত, তো সেটাকে একটু কবিতা করে একটু এটা অ্যাকচুয়ালি এই গানটা অনেকেই পছন্দ করে না, কেন গানটার মধ্যে একটু দুঃখ, বেদনা, ত্যাগ। সে গানটা হচ্ছে যে, চাই না মাগো রাজা হতে, দুবেলা পাই মা যেন খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই যেন পাই খড় জোগাতে। তো সেখানে এই গানটাকে আমি একটা ছোট্ট কবিতা বানিয়ে, দুপুরবেলা হঠাৎ মাথায় এলো পুজো করতে করতে, এই গানটাকে যদি একটা কবিতা বানানো যায়, তাহলে কবিতাটা হচ্ছে, চাই না মাগো ভিখিরি হতে, ভিখিরি হবার স্বাদ নাই মাগো, সারা জীবন যেন খাই মা লুটে পুটে, রাজনীতি আমার বড় ধর্ম মা, পরিবার ও তিনি বলেন রাজনীতি যেও না ছেড়ে, কতজনের উপকার হবে, যখন তারা ভিখিরি হবে তখন তুমি রাজা হবে। চাই না মাগো ভিখিরি হতে, ভিখিরি হবার স্বাদ নেই মাগো, সারা জীবন যেন খাই মা লুটে পুটে, রাজনীতি আমার বড় ধর্ম মা, পরিবার এবং তিনি বলেন রাজনীতি যেও না ছেড়ে, কতজনের উপকার হবে, যখন তারা ভিখিরি হবে তখন তুমি অবশ্যই রাজা হবে। আর অরিজিনাল গানটা হচ্ছে, চাই না মা আমি রাজা হতে। আমি একটুখানি উল্টে দিলাম। তো এই হচ্ছে এখন বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি। সবার ভণ্ডতান্ত্রিক, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, তারপরে যিনি ভিখিরি যিনি বলেছেন রাজনীতি ছেড়ো না, সবারই একই অবস্থা। তো রাহু আর বুধ এই গানটার সাথে মিল আছে। তুখর বুদ্ধি, তুখর ইন্টেলিজেন্সি, আনুমানিক ক্ষমতা প্রচুর, মানুষকে ভীষণ বোকা বানাতে পারে এই যোগ। আগেই বলেছি যে এই যোগে থাকলে তাদের জীবনে কী ফল হয়, তারা জীবনে কী করতে পারে। তবে রাজনীতিতে রাহু বুধ হচ্ছে একটা বিশাল বড় ভূমিকা নেয়। ট্যাবের টাকা চুরি, ত্রিপল চুরি, আবাস যোজনার টাকার কমিশন, কাটমানি, এই যে বুদ্ধিগুলো, এই যে ট্রিভেন্ডাস যে বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, মিতশ্রী, তারপরে সাইকেলশ্রী, এই যে প্রকল্পগুলো, এই যে বুদ্ধি, এই যে আইএস অফিসাররা যে বুদ্ধিগুলো বার করে আমাদের সরকারকে দিয়েছে, সরকার এগুলো তো সরকারের মাথায় তো এত বুদ্ধি নেই, তার তো একটুখানি একটাই মাথা। কিন্তু যত আইএস অফিসার আছে তার ডিপার্টমেন্টে, তারাই এই বুদ্ধিগুলো বসে বসে যে মাইনেগুলো পায়, সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনেগুলো পায়, সেই মাইনের বিনিময়ে রাজ্য সরকারের যিনি প্রধান তাকে এই নোটগুলো পাঠিয়ে দেন, যে এই প্রকল্পটা এক্ষুনি বাস্তবায়িত করলে আপনি রাজনীতিতে অনেক বেনিফিট হবে। রাজনীতি কেউ ছাড়বেন না। আর যার ভাগ্য ঘুরছে না তিনি অন্তত চটি ধরে নিন, তার ভাগ্য ঘুরে যাবে। চটিকে প্রণাম করুন, চটিকে পুজো করুন। আমরা যেমন আমার বাবার চরণ, যখন বাবা যেটা পড়তেন সেটা এখনও রেখেছি। মাঝে মধ্যে যখন বাবার কাছে যাই বা বাবার ঘরে থাকি, তখন বাবার ওই চরণটা অবশ্যই স্পর্শ করি। তবে আমি আমার বাবার চরণ স্পর্শ করি, আমি অন্য কারোর চটি স্পর্শ করি না। তো রাহু আর বুধ যদি লগ্নে থাকে, লগ্ন মানে হচ্ছে আপনি নিজে, আপনার অ্যাসেন্ডিং হচ্ছে লগ্ন, লগ্ন মানে আমি। তো লগ্নে যদি কারো রাহু বুধ থাকে, তবে আমি বারবার বলছি, রাহু বুধ কিন্তু সব ঘরে তুঙ্গস্থ ফল দেয় না। আমি আগে সেগুলো বলে নিই কোন কোন ঘরে ভালো ফল দেয়।
কুম্ভতে ভালো ফল দেয়, মিথুনে ভালো ফল দেয়, কন্যাতে ভালো ফল দেয়, বৃষ আর তুলাতে 50-50 ফল দেয়। তুঙ্গস্থ ফল হচ্ছে কুম্ভ, কন্যা, মিথুন, আর 50-50 ফল পাবেন আপনি বৃষ রাশি এবং তুলা রাশি, শুক্রের দুটো রাশি। বৃশ্চিকে রাহু বুধের কোনো ফলই খুব একটা ভালো হয় না, কেন বৃশ্চিকে এমনি বুধ খুব একটা ভালো ফল দিতে পারে না, আর মঙ্গলের শত্রু রাহু। সুতরাং বৃশ্চিকে রাহু বুধের কম্বিনেশনটা বলতে পারেন একদমই খারাপ কম্বিনেশন। চন্দ্রের ঘরে রাহু বুধের কম্বিনেশন নেগেটিভ ফল দেয়। রবির ঘরে রাহু বুধের কম্বিনেশন নেগেটিভ ফল দেয়, ঠিক আছে। মেষের ঘরে রাহু বুধের কম্বিনেশন নেগেটিভ ফল দেয়। মিনে রাহু বুধের কম্বিনেশন নেগেটিভ ফল দেয়। মানে সেই রাহু বুধ যদি এই ঘরগুলোতে থাকে, মিনে থাকে, কর্কটে থাকে, বৃশ্চিকে থাকে, ধনুতে থাকে, তাহলে খুব একটা ভালো ফল রাহু বুধের আপনি পাবেন না। বাকি মকর, কুম্ভ, কন্যা, মিথুন, বৃষ আর হচ্ছে তুলা। তুলাতে যদি থাকে কারোর রাহু আর বুধ, সেখানে যদি রাহু সাথী নক্ষত্র পায়, বুধ যদি সঙ্গে থাকে, সঙ্গে শুক্রের ঘর, সেখানে একটা আর্থিক সম্পন্ন একটা ভালো ছক আমরা এখান থেকে পাই। লগ্নে যদি থাকে, লগ্নের সপ্তম দৃষ্টিটা বুধের পড়বে আপনার 7th হাউসে, মানে আপনার পার্টনারশিপের ঘরে। তাহলে এখান থেকে আপনারা একটা ভালো পার্টনারশিপ বিজনেস, ভালো পার্টনারশিপ কনসালটেন্সি ফার্ম বা পার্টনারশিপ জনিত যে কোনো, মানে আপনার যে বিবাহ যাকে করেছেন, আপনার যে স্ত্রী, তিনি হয়তো খুব ভালো ব্যবসায়ী হতে পারেন, ভালো চাকরিজীবী হতে পারেন। রাহুর কম্বিনেশনটা এখানে বুধের সাথে খুব ভালো ফল দেয় যদি ওই 5টা ঘর থাকে, মকর, কুম্ভ, কন্যা এবং মিথুন। আগে মিথুন আসবে, তারপরে কন্যা, এবং বৃষ এবং তুলাতে 50% ফল রাহু বুধ ভালো দেয়। যেটা যার ঘর, শুক্রের ঘর হলে শুক্র, ওখানে যেহেতু ঘরটা শুক্র, সেখানে যদি রাহু থাকে তাহলে রাহু শুক্রকেও অ্যাকোমোড করে নিচ্ছে, সঙ্গে বুধকে, বুধের যেহেতু পাওয়ার বেশি থাকে, বারবার বলছি বুধের সাথে রাহুর পাওয়ার যদি বাকি যে ঘরগুলোতে আছে, বুধের 2টো ঘর আর শনির 2টো ঘর আর শুক্রের 2টো ঘরে রাহু বুধের জুটি যাই থাক, যদি কম্বাস্ট না হয়, হয়তো 5 ডিগ্রির মধ্যে না আসে, তাহলে সেখানে তুঙ্গস্থ ফল দেয়। লগ্নে রাহু বুধ ভীষণ চালাক হয়, ভীষণ কথাবাচক হয়, খুব ভালো কথা বলতে পারে, অপোজিট মানুষকে তাড়াতাড়ি কনভিন্স করতে পারে বা হিপনোটাইজ করতে পারে, বা তার বুদ্ধিটা, সে যেটা নিয়ে আপনার সাথে কথা বলতে এসছে, আপনি কি করবেন, তার বুদ্ধিটাকে গোলেমালে হরিবোল করে আপনার বুদ্ধিটা আপনি তার মাথায় ঢুকিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে লগ্নের রাহু বুধের খুব ভালো কম্বিনেশন। সেখান থেকে সে সাকসেস হয়ে বেরিয়ে আসতে পারে। এই ভণ্ড অ্যাস্ট্রোলজার যারা আছে, হ্যাঁ, পশু পাখির ছানাপোনা যে অ্যাস্ট্রোলজারগুলো আছে, তারা এই লগ্নে রাহু বুধ থাকলে তারা অপোজিট যে মানুষটা অসহায় হয়ে যাচ্ছে তার কাছে, তাকে ঠিক যেভাবে বুঝিয়ে হোক একটা 50,000, 1 লাখ বা 1.5 লাখ টাকার একটা প্যাকেজ তাকে অবশ্যই ধরিয়ে দেয়। এবং ধরিয়ে দেওয়ার পরে কি হয়, যে তার প্রচণ্ড উন্নতি হয়। যারা খুব ইনস্ট্যান্ট কাজ চান, তাড়াতাড়ি কাজ চান, শনি 7.5 কাটাতে চান, ঢাইয়া কাটাতে চান বা কেমুদ্রুন যোগ কাটাতে চান, তারা আপনারা এই সব অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, তারা দেখবেন 2 থেকে আড়াই দিনের মধ্যে আপনাকে ভালো ফল দেবে। আমার কাছে খুব একটা ভালো ফল তাড়াতাড়ি হয় না। যারা আমার সঙ্গে মিট করে গেছে তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং তারা জেনেও গেছে। লগ্নের দ্বিতীয় যদি রাহু বুধ থাকে, সেই ঘরটা যদি কোনো কারণে কারোর মিথুন হলো, তাহলে এখানে কিন্তু রাহু বুধ, যদি তার বিষ লগ্ন হয় তাহলে লগ্নের দ্বিতীয় ঘর তার মিথুন হবে। মিথুনে একটা নক্ষত্র আছে আদ্রা, যদি সে আদ্রা নক্ষত্রটা রাহু পায় আর সঙ্গে যদি বুধ থাকে, এখানে রাহু কিন্তু বিদেশের একটা দারুণ সিম্বল দেখাচ্ছে। 2nd হাউস থেকে বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা সে ভালো করতে পারবে। সে লেদার বা লেদার জাতীয় যে কোনো প্রোডাক্ট, চামড়ার যে কোনো বিজনেস, সে ভালো সফলতা হতে পারবে। 2nd হাউসে রাহু বুধ কনসালটেন্সি ফার্মের ভালো মালিক হতে পারবে। 2nd হাউসে রাহু বুধ ভালো লয়ার। 2nd হাউসে রাহু বুধ ভালো অ্যাস্ট্রোলজার। বুধ ভালো না হলে খুব ভালো অ্যাস্ট্রোলজি করা যায় না, কারণ আপনার উপস্থিত বুদ্ধি এবং মানুষকে ভ্রমিত করে হচ্ছে রাহু, আর উপস্থিত বুদ্ধি আপনার
ভেতরে যেটা আছে সেটা আপনাকে বাইরে এনে প্রকাশ করে দেবে, ইন্টেলেকচুয়ালিটি, সেটা দেবে হচ্ছে আপনাকে বুধ। তাহলে দ্বিতীয় রাহু বুধ হচ্ছে আপনার ধনস্থানকে খুব বৃদ্ধি করবে। আপনার একটা যে ফেসের মধ্যে একটা গ্ল্যামার থাকবে, একটা আকর্ষণ থাকবে। সে কিছু জানুক চাই না জানুক, মানুষ তার প্রতি আকর্ষিত হয়ে ছুটবে। এই বিভিন্ন যে ভেকধারী মা বা বাবারা আজকে চারদিকে ঠাকুরের নাম করে বলছে আমাদের গায়ে এই ঠাকুর আছে, আমাদের গায়ে ওই ঠাকুর আছে, আমরা এই মায়ের দর্শন পেয়েছি, এদের কাছে মানুষ ছুটে যাবে এই দ্বিতীয় রাহু বুধ যাদের আছে। এবং আত্মীয় স্বজনের থেকে এরা খুব ভালো বেনিফিটেড হবে। আত্মীয় স্বজনের থেকে এরা যে কোনো সময় যে কোনো টাইমে বিপদে পড়লে হেল্প পাবে। তাদের ওই বুদ্ধি এবং রাহুর ওই দ্বিতীয় হাউসে, যেহেতু সেকেন্ড হাউস আমার ধনস্থান আর কুটুম্ব, তো কুটুম্বের থেকে আপনি ভালো হেল্প পাবেন। আবার অনেক সময় দ্বিতীয় হাউসে রাহু বুধ নিজের লোককেই বড় চিটিংবাজ করে দেয়, নিজের লোককেই চিট করে বেরিয়ে যায়। যারা নিজের লোকের কাছে প্রতারিত হয়েছেন অন্য কারোর দ্বারা, মানে পরিবারের কারোর দ্বারা, তাহলে বুঝবেন যে তার রাহু আর বুধ সেকেন্ড হাউসে আছে, বা সেকেন্ড হাউসের কোনো নক্ষত্রের সাথে রাহু বুধের কোনো কানেকশান হয়েছে। সেকেন্ড হাউস থেকে আমরা খাদ্য বিচার করি। যারা দ্বিতীয় লগ্নের দ্বিতীয়, আমি লগ্ন থেকেই কিন্তু বলি সবসময়, লগ্নের দ্বিতীয় যাদের রাহু বুধ আছে, তারা যদি কোনো খাবারের কোনো ব্যবসা করে বা ফ্র্যাঞ্চাইজি নেয়, আইসক্রিম হতে পারে, কেক হতে পারে, যেমন মঙ্গিনিস বা আইসক্রিমের মধ্যে আরও নামি নামি কোম্পানি আছে, সেখানে তারা লাভবান হতে পারে। দ্বিতীয় রাহু, এটা কিন্তু একটা ব্যবসার ছক। দ্বিতীয় রাহু বুধ হচ্ছে সম্পূর্ণ একটা বিজনেস, একটা ভালো ছক এখান থেকে পাচ্ছি। রাহু বুধ এমনি কম্বিনেশন খুব ভালো, কিন্তু বারবার আমি প্রথম যে সূত্রটা বললাম, শনির দুটো ঘর, বুধের দুটো ঘর আর শুক্রের দুটো ঘর ছাড়া মঙ্গলের দুটো ঘরে ভালো ফল দেয় না, চন্দ্রের ঘরে, রবির ঘরে আর বৃহস্পতির ঘরে। কখনও রাহু বুধের কম্বিনেশান থেকে যাই থাক না কেন, যতই ডিগ্রি যাই থাক, সেখান থেকে সে ভালো ফল কখনোই তুলতে পারবে না। কেন? রাহু শুক্রের সাথে ভালো মিত্র আছে, বুধের সাথে ভালো মিত্রতা আছে, শনির সাথে মিত্রতা আছে, বৃহস্পতির সাথে গুরুচণ্ডাল, এর পরের এপিসোড নিয়ে আসছি গুরুচণ্ডাল, চন্দ্রের সাথে গ্রহণযোগ, রবির সাথে গ্রহণযোগ, তাহলে আর মঙ্গলের সাথে অন্য অঙ্গারক যোগ। তাহলে এই যে কটা ঘর বললাম, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র আর রবি, এখানে রাহু থাকলে, যদি কারোর কেন্দ্রে যদি রাহু বুধ থাকে 4, 7, 10, যদি কারোর কেন্দ্রপতি রাহু বুধ হয়, সেখানে রাহু বুধ তুঙ্গস্থ ফল দেয়, ভাবনা চিন্তা করতে হবে না, কোটিপতি ছক। থার্ড হাউসে, লগ্নের থার্ড হাউসে যদি রাহু বুধ থাকে, থার্ড হাউসটা যদি কারোর, আমি বললাম বৃশ্চিক লগ্নের সাপেক্ষে কারোর যদি মকর হয়, তাহলে সেখানে রাহু শনির সঙ্গে মিত্রতা করে, শনিবাত রাহু, কুজবাত কেতু, আর বুধও কুম্ভতে, মকরে খুব ভালো ফল দেয়। শনি বুধ খুব ভালো সম্পর্ক, কিন্তু একটু মাথা মোটা তার কাটা যোগ হয়, একটু মাথা মোটা তার কাটা যোগ হয়। বুদ্ধি থাকে কিন্তু বুদ্ধিটা ঠিক অ্যাপ্লাই করতে পারে না। আর এখানে যদি রাহু ভালো কন্ডিশনে থাকে, এখানে একটা মঙ্গলেরও নক্ষত্র আছে, আবার রবিরও নক্ষত্র আছে। নক্ষত্র যাই থাক, নক্ষত্র দিয়ে অতটা ডিফেন্স করে না, কিন্তু রাহু যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে থার্ড হাউসের কমিউনিকেশন স্কিলে আপনি পাড়ার নেতা হবেন। কীরকম? কাউন্সিলর, ওয়ার্ডের সভাপতি, টাউনের সভাপতি, বা পাড়ার একজন ভালো স্বেচ্ছাসেবক, এক নামে আপনাকে সবাই চিনবে। যদি আপনার তৃতীয় হাউসে রাহু বুধ থাকে, কমিউনিকেশন, বেসিক স্কিল এবং পাড়াপড়শি থেকে আপনি ভালো একটা সম্মান পাবেন। সব সময় আপনার কাছে লোকে বুদ্ধির জন্য আসবে। আপনি চায়ের দোকানে বসে থাকলে 15 জন লোক আপনাকে ঘিরে বসে থাকবে। আমি কাউন্সিলর স্তর থেকেই বললাম, কাউন্সিলরটা তো কোনো নেতা স্তর হয় না, তিনি আমাদের পৌরপিতা বা পৌরমাতা। আমাদের ওয়ার্ডের সমস্যাগুলো মিউনিসিপ্যালিটিতে জমা দেয়, সেটা বিধায়কের কাছে যায়, বিধায়কের থেকে সংগৃহীত হয়ে সেসব অর্থ ফান্ড আসে, তাই দিয়ে রাস্তাঘাট উন্নয়নের কাজ হয়। এখানেও কাটমানির ব্যাপার আছে, যেহেতু রাহু বুধ আছে। চতুর্থ হাউস আপনার সুখস্থান। ফোর্থ হাউসে রাহু থাকলে আমার মনে হয় এটা বাস্তুযোগ হলেও, কিন্তু ফোর্থ হাউস যদি আপনার কুম্ভ হয়, আমি বৃশ্চিক থেকে বোঝাতে সুবিধা হয় কেন, এটা অকাল সায়েন্সের ঘর, এখানে ট্রান্সফরমেশনের ঘর। আপনি মেষ থেকেও চতুর্থ ঘর যদি দেখেন, তাহলে চন্দ্রের ঘর আসছে। যদি কালপুরুষ চক্রে আপনি মেষ রাশিকে এক ধরন ধরেন, কারণ মেষ লগ্ন, তাহলে চতুর্থ ঘর তার চন্দ্রের ঘর আসছে। তাহলে চন্দ্রের ঘরে বুধ রাহু ভালো ফল দেবে না, চন্দ্রের শত্রু বুধ, আবার চন্দ্রের শত্রু রাহু, এখানে এই কম্বিনেশনটা গণ্ডযোগ হবে এবং সারা জীবন সে টাকা পয়সা লস করবে। কিন্তু এটাই যদি আবার কারোর কুম্ভ লগ্ন হয়,
সেখানে এখানে রাহু বুধ তুঙ্গস্থ ফল দেবে। দেখতে হবে যে বুধ যেন রেক্টোরেট না হয়, বুধ যেন দগ্ধ না হয়, মানে কম্বাস্ট, এটাও খেয়াল রাখতে হবে। বুধ যেন কম্বাস্ট না হয়, তাহলে ওখানে রাহু কিন্তু অন্যরকম ফল দিয়ে চতুর্থ হাউস থেকে আপনাকে বাড়ি ছাড়া করে দেবে, আপনার ভাই বোনদের সাথে ঝগড়া ঝামেলা লাগিয়ে দেবে, আর বাড়িতে আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। ফিফথ হাউসে যদি এটা বৃহস্পতির ঘর হয়, তাহলে রাহু বুধ থেকে আপনি কোনো রেজাল্ট পাবেন না। যদি ফিফথ হাউস কারোর মিথুন লগ্ন হয়, মিথুনের ঘর হয়, বা কন্যার ঘর হয়, বা তুলার ঘর হয়, বা বৃষর ঘর হয়, লগ্ন সাপেক্ষে, মেষ লগ্ন কারোর যদি মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর কোনটা হচ্ছে রবি, তাহলে সেখানে আপনি রাহু বুধের কম্বিনেশন ভালো পাবেন না। কিন্তু বৃষলগ্ন সাপেক্ষে যদি আপনার পঞ্চমপতি আপনার কন্যা হয়, তাহলে কন্যাতে রাহুও তুঙ্গস্থ ফল দেয়, আর সক্ষেত্রস্থ বুধ সেখানে ভীষণ বুদ্ধিমান হয়। কন্যা লগ্ন হচ্ছে পরিপক্ক বুধ, আর মিথুন লগ্ন হচ্ছে একটু ফ্ল্যাকচুয়ালিটি বুধ, মানে ডুয়েল ক্যারেক্টার, একটু বাচ্চা বাচ্চা ভাব। মিথুন হচ্ছে বায়ু রাশি, আর রাহু হচ্ছে চর রাশি, দুটোই বায়ু রাশি। ইন্টারনেট, স্পেস, সায়েন্টিস্ট, রাহু বুধের জাতকরা কিন্তু যদি মিথুন লগ্ন বা মিথুন রাশির হয়, সেখানে যদি রাহু বুধের কম্বিনেশন হয়, তারা বললাম না যে বিদেশের সংক্রান্ত যে কোনো ব্যাপারে এই পঞ্চমে যদি কারোর রাহু বুধের কানেকশান হয়, সে অতিরিক্ত চতুর ব্যক্তি হবে, ভীষণ চালাক, ভীষণ তার ইনটিউশন পাওয়ার। যে লোকটা অপোজিটে বসে আছে তার সম্বন্ধে সে দেখেই একটা আইডিয়া করে নেবে যে সে কেন তার কাছে এসছে, কিভাবে তার থেকে পয়সা রোজগার করা যায়, কনসালটেন্সি করে কিভাবে তার থেকে পয়সা রোজগার করা যায়, তাকে কিভাবে ঠকানো যায়। প্রেমের ক্ষেত্রে পঞ্চমে রাহু আর বুধ থাকলে সে প্রেমিকের থেকেও, মহিলা হলে পুরুষের থেকে, পুরুষ হলে মহিলার থেকে কোনো না কোনো অ্যাডভান্টেজ এই রাহু বুধ অবশ্যই নিয়ে নেবে যদি পঞ্চমে থাকে। পঞ্চম ঘরটা যদি কারোর কুম্ভ হয়, কুম্ভ হচ্ছে শনির অমৃত কলস, সেখানে শনি খুব নিজেকে মানে খুব শান্ত মনে করে, স্থির মনে করে, এবং ওইখানে শনি খুব এখন বর্তমানে কুম্ভতেই শনি আছে, কিন্তু সবার ক্ষেত্রে শনি ভালো রেজাল্ট দিচ্ছে না। আমার কাছে যে কটা চার্ট আসছে রেগুলার, খুব একটা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছে না। এবার এখানে বিভিন্ন লগ্ন দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, লগ্নের ডিগ্রি দেখতে হবে, আপনার পায়া দেখতে হবে, আপনার গণ দেখতে হবে, আপনার চার্টে অ্যানালাইসিস করতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমি খালি ছোট ছোট করে কম্বিনেশন দিচ্ছি। এখন গোচরে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে, রাহু আছে শনির নক্ষত্রে, শনি আছে রাহুর নক্ষত্রে, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনি আছে, রাহু আছে, আর শনি আছে শতভিসাতে, ঠিক আছে। রবি বৃশ্চিকে আছে, শুক্র ধনুতে আছে, মঙ্গল কর্কটে আছে নিচস্থ অবস্থায়, আর শনি মার্গী হয়েছে। যাদের মার্গী আছে তারা এখন ভালো ফল পাবেন, যাদের বকরি আছে তাদের ফলটা একটু স্লো হবে। যাদের বকরি ছিল শনি, তারা মনে হয় ভালো ফল পেয়েছেন, কিন্তু শনির অবস্থানগত কারণে অনেকে আবার ভালো ফল নাও পেতে পারেন। আমি প্রত্যেকটা আলোচনার সাথে সাথে কিন্তু গোচরও বলে দিই, আলাদা ওই অ্যাস্ট্রোলজারদের মতো লাইক বা কমেন্টস বা ভিউয়ার্স পেতে গোচর নিয়ে আলাদা আলাদা প্রোগ্রাম করি না। সেগুলো পরবর্তী 1-1.5 বছর বাদে যখন এইসব অধ্যায় শেষ হবে, তারপরে আমি গোচর নিয়ে আসবো, কিন্তু প্রত্যেকটা দিনই গোচরটা নিয়ে আলোচনা করি। এখন শনি যেহেতু মার্গী হয়েছে, আর রবিও তুলা থেকে বৃশ্চিকে এসছে, শত্রুর ঘরেই রবি আছে, মঙ্গলের ঘরে অঙ্গারক যোগ রয়েছে, খুব একটা ভালো রেজাল্ট বৃশ্চিক লগ্ন বা রাশির লোকেরা পাবেন না। এটা সব ক্ষেত্রে হয় না। কারোর যদি আবার দেখা গেল বৃশ্চিক তার দশমপতি হলো, লগ্ন সাপেক্ষে বৃশ্চিক তার দশমপতি, দশমে রবি বসে আছে, সেটা যদি যার ঘরেই থাক, মঙ্গলের ঘরে থাক, কিছুটা ফল হলেও তারা ভালো পাবে। আলোচনায় ফিরে আসি। রাহু যদি ষষ্ঠে থাকে, সঙ্গে যদি বুধ থাকে, শরীর স্বাস্থ্য দিক থেকে বুধ খুব ভোগাবে, চামড়ার সমস্যা, স্কিনের সমস্যা, নার্ভের প্রবলেম। এছাড়া ওখানে রাহু কিন্তু তুঙ্গস্থ হয় ষষ্ঠে, ষষ্ঠে রাহু কিন্তু অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং আইনগত দিক থেকে রাহু কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ পায়। ষষ্ঠের রাহু বুধকে নিয়ে যদি থাকে, তাহলে ষষ্ঠের রাহু বুধ কম্বিনেশানটা, ষষ্ঠ হচ্ছে ঋণ, শত্রু, আর আপনার রেগুলার যে কর্মকাজ করেন সেটা ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি। পঞ্চম হচ্ছে নবম, ষষ্ঠের ষষ্ঠ হচ্ছে দ্বাদশ, তাহলে ষষ্ঠে যদি রাহু থাকে অবশ্যই দ্বাদশে কেতু থাকবে। যদি ষষ্ঠে রাহু বুধ কম্বিনেশান খারাপ ফল দিচ্ছে, তাহলে একটু কেতুর দিকে তাকাবেন, কেতু থেকে ভালো ফলটা আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, নেবার চেষ্টা করবেন।
সেইটা কিভাবে নেবেন সেটা জানার জন্যই তো আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান বা ওই ভণ্ডগুলোর কাছে যান। তারা সেগুলো না বুঝিয়ে ছকটক কিচ্ছু দেখে না, সবই দেখে নিয়ে দেখে উইক পয়েন্টটা কোথায় আছে, একে কিভাবে মারলে, কিভাবে কাটলে, কিভাবে বেশ দিন দিলে আমি অন্তত 50,000 টাকা নিতে পারবো। এবার আপনি যদি একটা দূরবর্তী কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তারা তো বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধরে ধরে চেম্বার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এবার আপনি 50,000 টাকা দিয়ে এলেন, একবার কি দুবার তার সাথে আপনি কথা বলতে যাবেন, তারপরে আর আপনার ধৈর্য কুলাবে না, মানসিকভাবে আপনি খুব বিধ্বস্ত হয়ে পড়বেন। আর এরা নিজেদের বাড়ির ঠিকানাও আপনাকে জানাবে না। খুব কম অ্যাস্ট্রোলজার বাড়িতে চেম্বার করে, তার গৃহমন্দির আছে, মায়ের পুজো আচ্ছা করে, সারাদিন সকাল থেকে ভিডিও, আর কার সর্বনাশ করবে, কার মাথায় কাঁঠাল ভাঙবে। ষষ্ঠে রাহুবুধ কিন্তু বারবার বলছি, ষষ্ঠ ঘরটা কী পড়ছে সেটা দেখে তাহলে ষষ্ঠ ঘরে রাহুবুধের ফলটা আমরা ভালো পাবো। 7th হাউসে রাহুবুধ খুব ভালো কম্বিনেশান, এখানে পার্টনারশিপ খুব ভালো হয়। যদিও 7th হাউস পার্টনারের ঘর, সেখানে একা রাহু থাকলে খারাপ ফল দেবে, কিন্তু সঙ্গে বুধ থাকলে আপনাকে ডিভোর্সের হাত থেকে বাঁচিয়ে দেবে, বঞ্চ আপনার পত্নীর সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। এরকমও দেখা গেছে যে হবে যে তার বর অনেক পরকীয়া করে কিন্তু বউ কিছু বলে না, বউ দেখে আমার দরকার নেই, আমার যেটা পাওয়ার আমি সেটা পেয়ে গেলেই আমার হবে, আমার বর কী করলো আমার তাতে যায় আসে না। এখন দিনকাল এরকম পড়ে গেছে, বউরা স্যাক্রিফাইস করা শিখে গেছে, বর কী করলো তাতে আমার যায় আসে না, আমারটা তো আমি পেয়ে যাচ্ছি। আবার অনেক বর আছে, ঘরকুনো বর, ঘর জামাই বর, ভেরুয়া বর, তারা দেখছে আমার বউ রোজগার করে আনছে, আমার দেখার দরকার নেই, আমি সন্ধ্যেবেলা একটা নিপ পেয়ে যাচ্ছি, খাবার পেয়ে যাচ্ছি, ছেলেকে স্কুলে দিয়ে আসছি, বাড়িতে বাসন টাসন সব মেজে রাখছি, বাড়ির কাজের লোকের খরচা বাঁচিয়ে দিচ্ছি। তো 2nd হাউসে যদি 7th হাউসে আপনার যে পার্টনারের ঘর, সেই পার্টনারের লগ্ন যদি খুব স্ট্রং হয়, তাহলে আপনি 7th হাউস থেকে রাহু বুধের ফলটা খুব ভালো অ্যাচিভ করতে পারবেন। তবে বারবার একটা কথা বলছি, 7th হাউস হচ্ছে আপনার বিদেশেরও ঘর, সেখানে রাহু বুধ থাকলে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে পারেন এবং পার্টনারশিপ ব্যবসা আপনি করতে পারেন যদি আপনার বুধ ভালো থাকে, বা বুধকে আপনি যদি গার্ড করতে পারেন, তাহলে এখানে রাহু আপনি দেখে নেবেন। আবার আপনার নবতারা চক্রে রাহু কোন নক্ষত্রে বসে আছে, বিপদে না মিত্রে না খেম নক্ষত্রে, কোথায়। সবাইকে বারবার বলছি যে আপনারা একবার নবতারা চক্রটা দেখবেন, সেইভাবে আপনারা যদি লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন, দেখবেন অনেকটা আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার যদি খেম নক্ষত্রে কেতু থাকে, তাহলে কেতুকে বেশি করে আপনি লাইট ফোকাস করবেন। আপনার খেম নক্ষত্রে শুক্র বসে থাকলে শুক্রকে ফোকাস করুন। আপনার খেম নক্ষত্র মানে আপনি বিপদে পড়বেন, যে আপনাকে বাঁচাবে সেই যে গ্রহটা, সেই গ্রহটাকে ফোকাস করুন। মিত্র অতিমিত্রতে ফোকাস করুন, সাধক নক্ষত্রে ফোকাস করুন, সম্পদ নক্ষত্রে ফোকাস করুন। এই কটা নক্ষত্রে আপনি ফোকাস করুন, জন্ম নক্ষত্রটা বাদ দিয়ে। আর ফোকাস করবেন না, অ্যাভয়েড করবেন হচ্ছে বিপত্তারা, নিধন আর প্রত্যারী। বিপত্তারা, নিধন আর প্রত্যারী, এই 3টে নক্ষত্রে আপনার জন্মছকে যেটা আসছে সেটা দেখে বিচার করলেও আপনাদের বেশি ভণ্ড অ্যাস্ট্রোলজার বা চিটিংবাজ অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে হবে না। অষ্টমে রাহু বুধের ফল খুব একটা ভালো হয় না। আর অষ্টম ঘর যদি কারোর চন্দ্রের পড়ে, কারোর যদি রবি পড়ে, কারোর যদি অষ্টম ঘর মঙ্গলের পড়ে, তাহলে এখানে রাহু বুধের কম্বিনেশান থেকে আমরা ভালো ফল পাচ্ছি না। কারণ অষ্টমের চতুর্থের আপনার যেমন অষ্টম হচ্ছে দ্বিতীয়, অষ্টম মানে দ্বিতীয়ের অপোজিট ঘরটা হচ্ছে অষ্টম, তাহলে 2nd হাউসে কেতু আছে। আপনার বাকশক্তি অষ্টমে যদি বুধ থাকে, সে তোতলামো করবে, তার ঠোঁট মুখ দিয়ে কথা বলার সময় থুতু ছেটকাবে, অনেকে দেখবেন থুতু ছেটকায়, অনেকে দেখবেন লাল পড়ার স্বভাব আছে ঘুমের ঘরে, অনেকের নাক ডাকার স্বভাব আছে, অনেকের নার্ভের সমস্যা আছে, চোখ মুখ কুচকে যায় বা এরম হয়, হ্যাঁ, বা হাত ফাত কাঁপে, বা কিছু একটা শরীরের কোনো অঙ্গ দপদপ দপদপ করছে। অষ্টমে রাহু কিন্তু খুব নেগেটিভ ফল দেয়। সাথে অষ্টমে বুধ, যেটা একটা ভেরি অ্যাবসলিউটলি পাবেন, আপনি মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার পাবেন। এছাড়া আপনি অষ্টমে বুধ থেকেও ভালো রেজাল্ট পাবেন না, আর রাহু থেকেও ভালো রেজাল্ট পাবেন না। আমি আলাদা করে বুধ রাহু নিয়ে আবার অষ্টম করে যদি কখনো প্রোগ্রাম করি, তাহলে লগ্ন থেকে দ্বাদশ ঘরে বুধের কী ফলাফল সেটা পরে করবো, এখন কম্বিনেশান গ্রহ নিয়ে করা হচ্ছে। নবমে মানে ধর্মস্থান, পিতাস্থান, আপনি একজন ভালো ধর্মযাজক হতে পারেন, একজন ভালো কথাবাচক হতে পারেন, একজন ভালো আপনি সমাজের উচ্চ পদে, আধ্যাত্মিক পদে আপনি আসীন হতে পারেন, যদি ঘরটা আপনার কুম্ভ বা মকর হয়। আমি এখানে 2টো ঘর উল্লেখ করলাম, নবম ঘর, সেখানে কিন্তু রাহু আর বুধ, রাহু একা থাকলে আপনার পিত্তদোষ করবে, সাথে যদি বুধ নবমে থাকে
নবম স্থান এই বুধ কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয় না। মঙ্গল যেমন একদমই রেজাল্ট ভালো দিতে পারে না, সেখানে বুধ তথাকথিত নবমে ভীষণ ভালো রেজাল্ট দেয়। তৃতীয় যেহেতু কেতু আছে, কেতু পরাক্রমে চলে যায়, তৃতীয় ঘর হচ্ছে আপনার পরাক্রম ঘর, সেখানে কেতু সর্বস্তই ভালো ফল দেবে। সেটা ডিগ্রি ওয়াইজ কত ডিগ্রিতে কেতু কার নক্ষত্রে বসে আছে সেটা দেখতে হবে। আর নবমেও বুধ রাহু তো নিশ্চয়ই এক নক্ষত্রে থাকবে না, দুটো আলাদা নক্ষত্রে থাকবে। দুটো নক্ষত্র দেখে, নবতারা দেখে তারপর আমি বিচার করে বলতে পারবো যে আপনার রাহু বুধ নবম হাউস থেকে কী ফল দেবে। কনসালটেন্সি দিলেই বলে দেবো, আমার কাছ থেকে প্রতিকার নিতে হবে না। আর আমি ইনস্ট্যান্ট প্রতিকার কাউকে করে দিও না। আমার কাছে এলে দুদিনের মধ্যে আপনি রাজা হবেন না। কোনো ক্ষেমদ্রুম যোগ, বীজ যোগ, শনিচন্দ্র যোগ, কালসর্পযোগ কোনো কিছু আমি কাটাতে পারি না। আমি শিখিনি এসব কাজ। যারা শিখেছে আপনারা তাদের কাছে যান, তারা এসব কাটিয়ে দেবে। দশমে রাহু দুনিয়া বাসমে, দশমে বুধও তুঙ্গস্থ ফল দেয়। যদি ঘরটা কোনো কারণে আপনার মিথুন হলো, যদি ঘরটা কোনো কারণে আপনার কন্যা হলো, কুম্ভ হলো, তাহলে কিন্তু রাহু আর বুধ এখানে আপনাকে বিদেশের সাথে অ্যাড করে দেবে। আপনি সরকারি জায়গা থেকে ভীষণ ভালো অ্যাডভান্টেজ পাবেন, সরকারের উঁচু পদে থাকতে পারেন, কোনো মন্ত্রিত্ব পেতে পারেন। কোন ধরনের মন্ত্রিত্ব? বিদেশ সংক্রান্ত যেখানে মন্ত্রিত্ব, আপনাকে বারবার বিদেশে যেতে হতে পারে, আপনার গভর্নমেন্ট আপনাকে বিদেশে পাঠাতে পারে কোনো কাজে। এখানে ব্যবসা কী হতে পারে? দশমে যদি একসঙ্গে রাহু বুধ থাকে, দশমে রাহু বুধ থাকলে সে একাধিক ব্যবসা করতে পারে, একের অধিক ব্যবসা সে করতে পারে। এবার লগ্নটা দেখতে হবে তার কী আছে, লগ্নটা অবশ্যই দেখতে হবে। লগ্ন মানে আপনি, আপনার লগ্ন যদি নড়বড়ে হয়, তার যদি ডিগ্রি না থাকে, দশম ঘর থেকে ভালো রেজাল্ট কখনোই পাওয়া যায় না। দশম কিন্তু আপনার কেন্দ্রপতি হয়ে যায়। যদি লগ্নের দশমে কারো রাহু বা বুধ থাকে তাহলে কেন্দ্র হয়ে গেল। সপ্তমটাকে ওই জন্য আমি বলেছিলাম খুব ভালো রেজাল্ট দেয়, কেন? ওটাও আপনার কেন্দ্র। চতুর্থটাকে কেন বলেছিলাম? ওটাও আপনার কেন্দ্রপতি। 4, 7, 10 আর লগ্নতে তো ভালো রেজাল্ট দেবেই, কিন্তু লগ্নটা যেন মঙ্গলের না হয়। একাদশ হচ্ছে উপাচয় স্থান, প্রাপ্তির ঘর। এখানে বুধ যদি কারোর ধরুন মিথুন এর ঘরে রাহু বুধ একাদশপতি হয়েছে, তাহলে তার লগ্ন কী হবে? একাদশ ঘর যদি কারোর মিথুন হয়, দ্বাদশ হবে তার কর্কট, সিংহ হবে তার লগ্ন। তাহলে সিংহ লগ্নের লর্ড হচ্ছে রবি। সিংহ লগ্নে আবার একটা কেতুরও নক্ষত্র আছে, রবিরও নক্ষত্র আছে। সিংহ লগ্ন সাপেক্ষে যদি কারোর একাদশ ঘর কারোর যদি মিথুন হয়, তাহলে সেখানে বুধ তো ভালো রেজাল্ট দেবেই, সক্ষেত্রস্থ বুধ সঙ্গে রাহুকে নিয়ে নেবে। রাহু ওই ঘরের পাওয়ারটাকে কি করে? মাল্টিপ্লাই করে দেয়। লোকে অ্যাম্প্লিফায়ার বলে, আমি মাল্টিপ্লাই বলি, আরও বেশি গুণ বাড়িয়ে দেয়। নয় কুবুদ্ধি, নয় সুবুদ্ধি, নয় দুর্বুদ্ধি। আর লাস্টে কী হবে? পাগলাখানা, জেলখানা, নয় ডাক্তারখানা। দ্বাদশে রাহু বুধ, দ্বাদশে বুধ আপনাকে ট্রাভেলিং বা বড় ট্রাভেলার করাতে পারে, ট্রাভেল এজেন্টের মালিক করাতে পারে, বা আপনাকে ট্যুরিস্ট গাইড বানাতে পারে। আপনি বিদেশে গিয়ে ব্যবসা করতে পারেন দ্বাদশে রাহু বুধ থাকলে। ধরুন 3 মাস ভারতে আছেন, 2 মাস অন্য স্টেটে আছেন, অন্য দেশে আছেন। দ্বাদশে কিন্তু রাহু সবসময় খারাপ ফল দেয় না, যদি দ্বাদশ ঘরটা কোনো কারণে পীড়িত না হয়। পীড়িত কীভাবে হবে দ্বাদশ ঘর, সেটা আপনাকে কনসালটেন্সির মাধ্যমে বোঝাবো। দ্বাদশ ঘর অনেক সময় ভালো হয়, অনেক সময় পীড়িত হয়। দ্বাদশ ঘর যদি লগ্ন সাপেক্ষে আগের ঘর হয়ে যায়, লগ্নের আগের ঘরই দ্বাদশ হয়, সবারই তাই হয়, আমারও হবে, ভণ্ডদেরও হবে, চটিচাটাদেরও দ্বাদশত হবে। দ্বাদশ ঘর হচ্ছে, এখানে একটা বেড রিলেশন আছে, এখানে একটা মেন্টাল অ্যাসাইলাম আছে, এখানে একটা জেল আছে। ওই জন্য বললাম, লাস্টকে বললাম দ্বাদশ ঘর, নয় ডাক্তারখানা, নয় জেলখানা, নয় পাগলাখানা, পাগলখানা, জেলখানা, ডাক্তারখানা। বেশি লুটের পয়সা তো রাখতে পারবে না, অপাসবার মতো তো চারদিকে বেরিয়ে যাবে, তখন তো সে বিপদে পড়ে যাবে। তো দ্বাদশ ঘরে রাহু আর বুধ অনেক সময় ভালো কম্বিনেশন দেয়, কিন্তু দ্বাদশ ঘর যদি কারোর কন্যা হয় তাহলে তো খুবই ভালো। দ্বাদশ ঘর কারোর যদি কুম্ভ হয় তাহলে খুবই ভালো। তাহলে তার ধনু লগ্নের সাপেক্ষে কুম্ভ লগ্ন তার দ্বাদশ ঘর হবে, একাদশ হবে হচ্ছে মকর। দ্বাদশ ঘরের রেজাল্ট পেতে গেলে আপনাকে ষষ্ঠ ঘরের ওপর একটু ফলো করতে হবে। ষষ্ঠ ঘরটাকে আপনাকে আর লগ্নটাকে পাওয়ারফুল করতে হবে, বা লগ্নকে গার্ড করতে হবে।
সেরকম হলে প্রতিকার অবশ্যই দ্বাদশ ঘরের প্রতিকার দেওয়া যায়। আর সেটা যদি কখনো তুলা রাশির ঘর হয় দ্বাদশ ঘর, সেখানে যদি রাহু থাকে 45-এর পর সাকসেস আসবে। এটা আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলছি, 45-এর পর সাকসেস আসবে। তো এই আজকে আমার শেষ হলো। এর পরের ভিডিও থাকবে হচ্ছে সবচেয়ে খতরনাক যোগ গুরু চণ্ডাল, বৃহস্পতি রাহু কি ফলাফল দেবে, আর লগ্ন থেকে দ্বাদশে কি ফলাফল দেবে। বৃহস্পতি রাহু আর শুক্র রাহু আর শনি রাহু করে, রাহুর মহাদশা করে আপাতত। এরপরে কর্মপতি, ন্যায়পতি, আমার প্রিয় গ্রহ, যাকে আমি ভয়ও পাই সম্মানও পাই, গ্রহরাজ শনি, তাকে নিয়ে আলোচনা খুব শিগগিরই শুরু করব। তবে সব আস্তে আস্তে ধীরে ধীরে 3টে থেকে 4টে ভিডিও সপ্তাহে আপলোড করব, তার বেশি দেওয়ার মতো ক্যাপাসিটি আমার নেই, আমি করিও না, করার দরকারও নেই। আর আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কাজ আছে, কিছু রিসার্চ করি তন্ত্র নিয়ে, কিছু কাজ করি, তন্ত্রের জিনিসগুলো নিজে হাতে তৈরি করি, সেটা যারা আসে তারাই জানে। ওর জন্য অনেক সময় লাগে, সকাল থেকে ঠাকুরের নাম করে ভেজলিন নিয়ে আমি রাস্তায় বেরোই না। সবাই ভালো থাকবেন, নমস্কার। শীতকাল পড়ে গেছে, শীত ভালোই পড়েছে, আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা, গলাটাও বসে গেছে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের সাবধানে রাখবেন, বড় মার আশীর্বাদ রইল, বড় মা সবাইকে ভালো রাখুক। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা।